হ্যাঁ জি বলুন, আপনার জন্য কি করতে পারি? এই অফিসে আমার একটা ইন্টারভিউ ছিল। আমি অনেক আগেই দরখাস্তটা করেছিলাম। আজকে আসার ডেট। ও, আপনি সেই ব্যক্তি? হ্যাঁ, আসলে আপনার ব্যাপারে সাইদুর সাহেব আমাকে সব বলেছিল, এবং আপনি যে সাইদুল সাহেবের রেফারেন্সে আমার অফিসে এসেছেন আমি এটাও জানি। তো আমার এই সিভি দেখা লাগবে না, আপনার সিভি ওকে আছে। ওকে আছে স্যার? তাহলে কি চাকরিটা হয়ে যাবে স্যার আমার? হ্যাঁ, হতেও পারে। সত্যি? জি সরি, আমি কিছু ভাইবা ধরবো, জি যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জব কনফার্ম। ঠিক আছে স্যার, আপনি ধরেন যা মন চায় বলেন, আমি উত্তর দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আপনি এই জায়গায় বসুন। বসবো? প্লিজ সিট ডাউন। এখন আমি আপনাকে যে ভাইবাটা ধরবো, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জব কিন্তু শিওর। ঠিক আছে, জি সব ব্রেন খাটিয়ে আমার প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আছে। একটি লোক, সে পানিতে সাঁতার কাটতেছে, জি উপর দিয়ে একটি প্লেন যাচ্ছে, হঠাৎ করে দেখা গেল লোকটা নদীর একদম কিনারে গিয়ে লোকটা মারা যায়। এখন আপনাকে বলতে হবে লোকটা মারা গেল কি কারণে। আমার মনে হচ্ছে লোকটা অতিরিক্ত সাঁতার পাড়াতে আপনার পানি খেয়ে ফেলেছে, তার জন্য মারা গেছে। না। ইউর অ্যান্সার রং। ওই যে প্লেনটা উপর দিয়ে গিয়েছে, জি ওই প্লেনটা তার উপর এসে পড়েছে, এই কারণে লোকটি মারা গিয়েছে। তো আপনি তো প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনি যতই সাইদুর সাহেবের রেফারেন্সে আসেন আমি কিছু করতে পারবো না। কি বলছেন স্যার? দেখেন আমার চাকরিটা প্রয়োজন, অনেক দরকারি চাকরি। এই চাকরিটা যদি না হয় না, তাহলে আমি কিভাবে কি করব? অনেক বাড়ি ভাড়া বেজে গেছে। চাকরি হবে, 100 সত্যি? বার হবে। সত্যি হবে? হ্যাঁ, কি বলেন স্যার? আরে সাইদুর সাহেব আপনাকে নিয়ে এসেছে না, জি হতেই তো হবে। আর তাছাড়া আপনি বাড়ি ভাড়ার কথা বললেন না, জি। আর আপনি বাড়ি ভাড়া দিয়ে থাকবেন কেন? আপনি তো ফ্ল্যাট নিয়ে থাকবেন। কি আর ওই বলেন, ফ্ল্যাট কোথায় পাবো? আমার তো চাকরি হচ্ছে না। আহা, উত্তরা 13 নম্বর সেক্টর, 18 নম্বর বাসা, 14 জি। নম্বর হাউস, এই জায়গায় আপনি থাকবেন। এই জায়গায় আমি থাকবো? ইয়েস, কি বলেন স্যার? অবশ্যই। আপনার জন্য তো এসব ভাইবা যায় না, এটা খামাকা। একটা কথা মনে রাখবেন, জি। আমরা যাকে চাকরিতে নেব না তাকে এই ধরনের ভাইবা ধরি। আপনি যদি বলতেন লোকটা প্লেন পড়ে মারা গিয়েছে, তাহলে আমি বলতাম লোকটা পানি খেয়ে মারা গিয়েছে। ও, বুঝতে পেরেছেন? মানে আমাদের বুঝতে প্রশ্নের আমরা পেরেছি। দুইটা করে উত্তর রাখি। জি জি। আপনি এটা দিলে আমি ওটা ধরতাম, ওটা দিলে এটা ধরতাম। স্যার, হ্যাঁ। আমার চাকরিটা কি হবে? হবে, সত্যি স্যার? একদম সত্যি। স্যার, হ্যাঁ, চাকরিটা যদি না হয় খুব বিপদে পড়ে যাব। কোনো বিপদ না। স্যার, বাসা ভাড়া কয় মাসের বাচ্চা? 6 মাসের। 6 মাস তো শোধ হবে, উল্টে আপনার লেগে ফ্ল্যাট অপেক্ষা করতেছে। সত্যি স্যার? স্যার, স্যার এখন না বলতে তো পারবেন না, আমি কি ইন্টারভিউতে পাশ করেছি স্যার? অবশ্যই পাস, মানে একবারই পাস। সত্যি স্যার? এখন খালি বলো কোন কোন জায়গায় তোমাকে সাইন দিতে হবে। স্যার, আপনি যেখানে মন চায় সেখানে সিগনেচার করে দেন। সিগনেচার তো জানার মতো হয়েই গেছে। ইয়েস, অফ কোর্স। শোনো, জি আমি যে তোমার জায়গা মতো সাইন করে দিয়েছি, জি। এটা আবার অফিসের আর কেউ না ও, জানে, বুঝতে জানো? পেরেছি, সাইদুল ভাই। না, উনাকে তো কখনই বলা যাবে না। সে কিন্তু আপনার উপর অনেক বিশ্বাস করে আর আপনাকে অনেক সম্মান করে। সেই বিশ্বাসের গতিতে আমাকে পাঠিয়ে দেন। তাহলে স্যার আমি আসি, কবে জয়েন হবে? এটা আপনি কাল, টুমরো। আচ্ছা ঠিক আছে, আসি। ইয়েস, লেটস গো। এই জন্য আমার সাইদুর সাহেবকে এত ভালো লাগে। এমন একগুলো ফ্রেশ টাটকা আপেল পাঠায় না, দেখলেও শান্তি লাগে, খাইতেও শান্তি লাগে।